ধনী ব্যক্তি যারা আছেন তাদের তো কুরবানি আছে, তারা যতটুকু চেঞ্জ করতে পারে এটা দিব বা সেটা দিব, বাজারটা এটা কিনে আনলেন সবাই হ্যালো দিতে পারবেন। যাদের উপর কুরবানি ওয়াজিব তারা পরিবর্তন করতে পারে। এমনকি মোবাইল করে যারা কুরবানি করার জন্য যারা ওয়াজিব আর অন্যান্য কুরবানি 50 টাকা দে আর এটা পাওয়া যায় ভাই 20 টাকা আনলি তাহলে এতে তো যেটা পেয়ে গেলেন কত গরিব যদি কুরবানি 20 টাকা নি কয় শুনে আমি তো বলি তাহলে 50 টাকা তাহলে মোবাইল করা ও 50 টাকা কানি 30 টাকা 20 টাকা দিছে 20 টাকা দিছে তুই 30 টাকা আনলে 30 টাকা না 20 টাকা 20 টাকা তুই 10 টাকা তো আমি দিছি 20 টাকা ওই তুই 10 টাকা তো 10 টাকা তিনটা স্লিপ দাও আমরা রে তাহলে এটা 20 টাকা তার 10 টাকা দিলা হ্যাঁ আর এর তোরে কার দো আর দিলা 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 সাইনে তোর 10 টাকা দিবি চাইনা 20 টাকা তো 10 টাকা চাইনা 20 টাকা 20 টাকা দিলেই চলে আগে হয় তে তো আর কি সে আমি তবে 12 তারিখ সূর্যাস্ত হয়ে গেলে এই তুমি তো আমরা 60 টাকা দিছি না 60 টাকা আর 10 টাকা তো আমার বাইক নাই দিতে 10 টাকা আমি যদি ভয় করে না থাকে তাহলে পশু ভয় করার কোনো নাই। টাকাগুলা করে দিলেই আমরা চেয়ারম্যান বা আপনার অফিসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কুরবানি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। এসে যাবে কুরবানি যখন আমরা করি ত্যাগ হয়। কারণ নাম দিলামে আপনি করে আপনি কাছে করে তাহলে ওর একটা ত্যাগ ত্যাগটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এটা আমরা এটা ত্যাগ করলাম, এটা ত্যাগ স্বীকার করার পাশাপাশি আমাদের ভিতরে এটা আছে এটা অন্যের প্রতি নিয়মমালিন্য আছে, এটাও সময় কুরবানির দিন সবের কাছ থেকে শেষ হয়ে যায়। আমরা যেন ওই কুরবানির দিনের পরে পূর্বের হিংসা থেকে যেটা অন্য মনোমালিন্য এগুলো যেন আমরা না রাখি, আর এটাই আমাদেরকে শিক্ষা দেয়। কুরবানি আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি করার জন্য আদেশ করেছিলেন। প্রথম দিনে তিনি একটা কুরবানি করলেন, পরবর্তী রাতে আবার সব নেতাদের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি, দ্বিতীয় দিনে আবার ফিরে দেখলেন কুরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। এরপরে আবার সব ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নেই জিজ্ঞাসা করলেন যে আমি তো তিনবার কুরবানি করেই ফেলেছি, সামনে বলে তোমার সবচেয়ে মহব্বতের কি কুরবানি দেব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্দেশ্য ছিল না ইসমাঈল কুরবানি করবে, উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাস করেছেন, ছেলের গলা পর্যন্ত ছুরি বানিয়েছেন। তো আল্লাহর মনসা হয় নাই, সেজন্য ইসমাঈল আলাইহিস সালাম জবাই হন নাই। যদি ইসমাঈল আলাইহিস সালাম জবাই করে যেতেন তাহলে আমরা এই কুরবানি অনুষ্ঠানটা পালন করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। খাল গর্ভাটায় গোবর আছে তার সন্তানের বলে একটি ছুরি চালা, আর প্রতি বছর কে বা কয়টা সন্তান আছে যে প্রতি বছর সে কুরবানি দিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসাময় মানুষের উপর এই ধরনের একটা কঠিন বিধিবিধান চাপিয়ে দেওয়া, পরীক্ষা করাই